নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, শীতকালে আমরা প্রায় বাঁধাকপির বিভিন্ন রকম রেসিপি বাড়িতে তৈরি করে খেয়ে থাকি, কিন্তু একই রকমভাবে একঘেয়ে বাঁধাকপি খেতে খেতে আমাদের আর ভালো লাগে না। আজকে আমি বাঁধাকপি গরম জলে দিয়ে একটা অসাধারণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনি যদি আপনার বাড়িতে তৈরি করেন, বাড়ির সবাই অবাক হয়ে যাবে আর আঙুল চেটে খাবে। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। আমি গোটা গোটা টমেটো, পেঁয়াজ আর বাঁধাকপি খুব ভালোভাবে এগুলোকে সেদ্ধ হতে দিয়েছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার সাথে টমেটো আর পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোকে একটা পাত্রে একে একে তুলে নেব। আমি সমস্ত সবজিগুলোকে একে একে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। এবার সবজিগুলোকে অল্প ঠান্ডা করে তারপর আমি এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। আমি নিয়েছি সেদ্ধ করে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর দিয়ে দিয়েছি কিছু চীনাবাদাম। এগুলোকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এর সাথে আমি বাঁধাকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে যে শক্ত ডাঁটার অংশটা থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। এবার বাঁধাকপিটাকে হাতের সাহায্যে এরকমভাবে চিপে জলটাকে একটু নিংড়ে নিতে হবে। তারপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার জারে দিয়ে খুব একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়। আমি উনানের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা তেলের মধ্যে খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ আর এলাচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আদা, রসুন, টমেটো আর চীনাবাদামের পেস্ট। এবার এটাকে খুব ভালোভাবে একভাবে খুন্তির সাহায্যে এটাকে নাড়িয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে এটাকে খুব ভালোভাবে নাড়াতে হবে বন্ধুরা, না হলে তলাটা ধরে যেতে পারে, যেহেতু আমি এর মধ্যে চীনাবাদামের ব্যবহার করেছি। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যেই পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণ বেশি বা কম ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিট মশলা আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার এই মশলার মিশ্রণটাকে অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমরা যেই মশলাটাকে প্রথমে কড়াইতে দিয়েছিলাম তার মধ্যে এই মশলাটাকে দিয়ে একসাথে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে আমাদের নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমাদের এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর অল্প পরিমাণে চিনি। আপনারা যারা চিনিটা না খান তারা চিনির ব্যবহার করবেন না। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমরা যে বাঁধাকপিটার পেস্ট তৈরি করেছিলাম, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বাঁধাকপিটার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাঁধাকপিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা। এবার এগুলোকে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মেখে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। বাঁধাকপির মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আর এদিকে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন, বেশি বা কম, সেই হিসাবে আপনারা ঝোলের পরিমাণ রাখতে পারেন। বন্ধুরা, আমি একটা থালা নিয়ে নিয়েছি। এর গায়ে আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে তেল লাগিয়ে নেব। এবার এর মধ্যে আমি বাঁধাকপির মিশ্রণটা যেটা তৈরি করেছিলাম সেটাকে ঢেলে হাতের সাহায্যে এরকমভাবে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। থালাটাকে আমরা ওই যে গ্রেভিটা আমরা তৈরি করেছি তার উপরে এরকমভাবে রেখে তার উপরে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নিলে এটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এটাকে এরকমভাবে স্টিম করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমরা চাকুর সাহায্যে কেটে নেব। বন্ধুরা, বাইরের আবহাওয়াটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তার জন্য আমি ঘরে এসে রান্নাটা শেষ করছি, কিছু মনে করবেন না। এবার আমি এটাকে চাকুর সাহায্যে এরকমভাবে ছোট ছোট টুকরো আকারে কেটে নেব।
আমি ছোট ছোট টুকরো করে বাঁধাকপির পনিরগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আমার গ্রেভিটাও তৈরি হয়ে গেছে। এখন আমি একে একে পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। বাঁধাকপি যার খেতে একদম ভালো লাগে না, তারও এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফ্যাটানো টক দই, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। বন্ধুরা, বাঁধাকপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিওর নোটিফিকেশন প্রথমেই পাওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।